উঠো, উঠো গো, উঠো মুমিন, পড়ো নামাজ, আর ঘুম যাইও না। তোমাদের ঘরে শয়তান ঢুকছে, তোমরা দিশ পাইলা না। উঠো মুমিন, পড়ো নামাজ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম নিয়মিত ব্লগের আরেকটি নতুন ব্লগে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি একটু ছোট্টখাটো ডিআইওয়াই করব, সেটা দেখতে পাবেন। আর একটু ভাবতেছি মুরগির গোশত দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। অনেক দিন হয়েছে রান্না করা হয়নি, চিকেন বিরিয়ানি আর কি। তো সেজন্য মুরগি ভিজিয়ে দিয়েছি। তো ওয়াশিং মেশিনে কাপড় হয়েছে, সেটা রোদে শুকাতে দিয়ে একটু কাজে বসবো। তো কাপড়গুলো আগে শুকাতে দিয়ে দিই। কাপড় দেওয়া শেষ, তো আসলে রান্না করব, সব রেডি করেছি। তার আগ দিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে মাটির দধির ফটগুলি, কোণের মতোই এই ফটগুলি, কিন্তু এগুলি দেখতে বেশি একটা যে সুন্দর তা না, আবার কাঁচাগুলিও একটু ভাঙ্গা। আর এটা নিচ্ছি এখন প্লাস্টিক পেন্ট ওয়ালের। আমার কাছে এটা ছিল, আমি 220 টাকা দিয়ে মেবি কিনেছি। একটা ব্রাশ নিয়েছি আর অ্যাক্রিলিক কালার নিয়েছি, একটু মুছে তারপরে প্রথমে সবগুলোতে সাদা কালার করে নেব। আর দুইটা দেখতে পাচ্ছেন সিরামিকের গ্লাসের মতোই, মানে কাপের মতোই, এগুলো আসলে টবই গাছ লাগানোর। তো ওগুলো নিয়ে নিয়েছি। এদিক দিয়ে ওরা উঠে কেউ গেমস খেলতেছে, কেউ ওই যে পড়তে বসেছে, মানে ইয়েতে কম্পিউটারে কোচিং চলছে। তো আমি সবগুলোতেই প্রথমে এক কোট সাদা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আসলে ফিনটা নিজের কাছে যেটা মন চাচ্ছে বা মনে আসতেছে সেটাই করে নিচ্ছি। তো আমি প্রথমটা উপর সাইডটা হলুদ কালার করে নিয়েছি, আর নিচের অংশটা হলুদ করে দিচ্ছি, আর সাদাই থাকবে। এটাই মনে হচ্ছে একটু সিম্পল, ভালো লাগবে এই কালার এইভাবে। তো আসলে ফিনটা নিজের কাছে যেটা মন চায় সেটাই করা যায়। তো আমিও আজকে যেটা মনে আসতেছে সেটাই করে নিচ্ছি, বেসিক। এখানে আহামরি একদম যে ফিন্ট ফাড়া জিনিস তা না, যে কেউ করতে পারে এরকম। তো এইগুলিতে কি করব, এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো আসলে এই মাটির ফটগুলো আমরা মানে একদম লো টাকায়, আমার হাজব্যান্ড মেবি আমাদের জন্য এনেছিল, মিষ্টি দধি এনেছিল এগুলোতে। তো সেগুলি আর ফেলে না দিয়ে, অনেকে তো আসলে ডাস্টবিনে ফেলে দেন, তো ফেলে না দিয়ে ছোটোখাটো এই জিনিসগুলো কাজে লাগাতে পারেন। তো আমি যেভাবে করি, আসলে কোনো জিনিসই ফেলতে মন চায় না, সব কিছুই কাজে লাগানো আমার মনে হয় আমার অভ্যাস। তো কিছুদিন ইউজ করার পরে একদম মন ভরে গেলে তখন কিন্তু ফেলে দিই, যে সেটা আর লাগতেছে না, এটা আর কি। তো এক একটাতে এক এক রকম করে নিচ্ছি। আসলে একদম সুন্দর হচ্ছে কিনা জানি না, তারপরে আমার কাছে মনে হচ্ছে একটু কালারফুল তো হচ্ছে। তো এই তো মোটামুটি শেষ করে নিলাম সবগুলো। তো আমি এগুলোকে বারান্দায় একটু শুকাতে দিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। বারান্দায় একটু দিয়ে দিচ্ছি, এমনিতেই শুকিয়ে যায়, এগুলো কালার করতে করতেও শুকিয়ে যায়, তারপরে আর একটু ভালো করে শুকাক। তো চলে এসেছি রান্নাঘরে। একটু বিরিয়ানিতে আলু দিব। তো ছোট ছোট না, মাঝারি আকৃতির 3টা আলু নিচ্ছি, আর মুরগির গোশত নিচ্ছি প্রায় 1 কেজির মতো আর কি। তো আর পেঁয়াজ কুটে নিচ্ছি। তো চপারে দিলেই দিতে পারতাম, কিন্তু আমি কুচি করতেছি, কারণ পেঁয়াজ বেরেস্তা করতে হবে। চপারে দিলে ওই কুচিতে পেঁয়াজ বেরেস্তা ভালো হবে না, সেই কারণে। তো একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, স্টিলের। তো অনেকেই আসলে আমার এই পাতিলগুলো নিয়ে প্রশ্ন করেন। তো এগুলি আসলে আমি মেবি আরএফএল থেকেই নিয়েছি, আরএফএলের যে শোরুমগুলি সেগুলি থেকে নেওয়া। এগুলি স্টিলের, আর হচ্ছে এসকেবির আর কি কোম্পানি। তো আরএফএলের দোকানে এইসব কোম্পানির পাতিলও থাকে, তো সেখান থেকে নেওয়া আর কি।
তো এই পাতিলটা অনেক ভালো, এটা একদম মানে আমার খুব পছন্দের একটা বড় পাতিল, মানে একটু বেশি করে পোলাও বা বিরিয়ানি রান্না করতে সুবিধাই হয়, আর খুব মজবুতও। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে মুরগির গোস্তটা ঢালতে গিয়ে যে তেলগুলি পড়েছে সব আমার হাতের উপরে পড়েছে, তো খুব জ্বলতেছেও। তারপরে কী করা, হঠাৎ করে দড়াম করে যে ফুটবে এটা বুঝতেই পারিনি। তো এখানে আদা রসুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে, মানে 2 টেবিল চামচ করে আর কি, দুইটাই। তো ভালো করে মিক্স করে এখন আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো হঠাৎ করে আসলে আমরা রান্না করতে গেলে কত যে আমাদের হাত ফোটে সেটার কোনো হিসাব নেই। তো আমার মনে হয় আমার হাতগুলি ফুটতে ফুটতে এখন একদম লোহা হয়ে গেছে এরকম। তো যাই হোক, এখানে কুটা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একবারে আমি চাউল দিব এখানে, সেই পরিমাপে 2.5 চামচের মতোই লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ মরিচ দিয়ে দিয়েছি, কারণ স্পাইসি পছন্দ করে আমার ছেলেরা। আর সব কিছু একসাথে মিক্স করে এখন একটু, এই যে আমার কাছে আজকে টক দই নেই, সেখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর লেবুর রস চিপে ভালো করে মিক্স করে তারপর এখন দিয়ে দিয়েছি। তো ঠেকার কাজটা সারলাম আর কি এভাবে। তো এগুলো ভালো করে কষানো হোক, একবারে শুকিয়ে গেলে তারপরে চাউলগুলো দিব আর কি। চাউলগুলো এই পাশ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, আর আমি এখানে প্রায় 3.25 কাপ চাউল, 3 পট আর কি, আমরা তো পটে কনডেন্স মিল্কের যে পটগুলি সেগুলি দিয়ে মাপি। তো 3.25 কাপের মতো, 3.25 পটের মতোই নিয়েছি চাউল, ধুয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে সকালে একটু বাজার এনেছিল, সেগুলো গুছিয়ে রাখছি। তো একটু ধনিয়া পাতা দিব ভাবতেছি, আবার কুটে টুটে রেখে দিচ্ছি, দিব না এটা আর কি। তো কাঁচামরিচ দিব, কাঁচামরিচটা ভেঙে নিচ্ছি বটাগুলি। এই তো মোটামুটি এদিক দিয়ে গোস্তগুলো শুকিয়ে গিয়েছে, একদম ভালোভাবে কষানো হয়েছে। এর ভিতরে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েক পিস ভেঙে দিচ্ছি, আর কয়েক পিস আস্তই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালো করে মিক্স করে এখন পানি দিয়ে দিব, একটু ভালো করে মানে ভেজে নিব আর কি গোস্তের সাথে। তো আসলে এটা অনেক ইজি, আর এটা খেতেও খুব ভালো লাগে এই বিরিয়ানিটা। তো ঝটপট আজকে এটাই করলাম, আর বেশি কিছু করতেছি না। বিরিয়ানি হলে আসলে আর অন্য কিছু করার দরকার হয় না, সালাদ হবে, আর হচ্ছে ওরা চাইলে ডিম খাবে। তো মুরগির গোস্তটা বেশি দিয়েছি, সেই হিসাবে ডিম আমি মনে করছি না লাগবে, কারণ একটু গোস্ত বেশি করে খেলেই মানে ফাতে নিলেই হয়ে যাবে। এদিক দিয়ে গতকালকে এই মরিচগুলো শুকাতে দিয়েছিলাম চুলায়, কিন্তু আমি রাতে ভুলে গিয়েছি ঢুকাতে। তো এখন আবার একটু ওভেনে গরম করে কিছু আমি এইভাবে আস্ত গরম করে একটু মচমচে করে রেখে দিচ্ছি বয়মে। আর কিছু আমি চিলি ফ্লেক্স করব, আর কিছু ভেবেছিলাম পাউডার করব, কিন্তু পাউডার করতে গেলে মনে হয় আমার হাসি আসবে, সেই কারণে সেই ভয়ে ওই কাজে যাব না হয়তো। এদিক দিয়ে যে রাইসগুলো শুকিয়ে গিয়েছে, পানি আমি প্রায় 6 গ্লাসের মতোই দিয়েছি আর কি। দিয়ে তো এখানে চিনি আর হচ্ছে বেরেস্তা একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু উপর দিয়ে সাইড থেকে রাইসগুলো টেনে উপরে উঠিয়ে দিচ্ছি। আর একদম ডিমে আছে একটা তাওয়া দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এগুলো যেটুকু হওয়া বাকি আছে সেটুকু হয়ে যাবে। তো হ্যাঁ, ওই বয়ম তো রেখে দিয়েছি আস্তে। এখন এগুলো একদম মুসমুসে করে ভেজে নিয়েছি, ভেজে নাও ওভেনে গরম করে নিয়েছি। তো গরম করে নেওয়ার পরে এখন এগুলোকে চিলি ফ্লেক্স করে নিচ্ছি, জাস্ট ভেঙে, একদম পাউডার হবে না, কিন্তু সুন্দরভাবে স্মুথলি এই যে। এখন আমি বয়মে রেখে দিব, আগেরও কিছু আছে সেই বয়মে আবারও রেখে দিচ্ছি। তো রান্নাবান্না শেষ করে আসলে জোহরের নামাজ পড়ে নিয়েছি, আর ওরা বাপ ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিয়েছে। তো মুত্তাকি আবার কোচিংয়ে যাবে, ওর 3টায় কোচিং। তো বলতেছে একটু আগে আগে খেয়ে রেস্টে নেবে, তারপরে কোচিং যাবে। সেই কারণে এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। বড়জন কোচিং করে 2টা পর্যন্ত, ও এখন ঘুমিয়ে পড়েছে, বলল উঠে খাবে, কারণ সকাল থেকে কোচিং থাকে, যার কারণে ও এখন ঘুমিয়ে পড়েছে।
তো এই তো আমি বেড়ে দিচ্ছি আর আমরা সবাই খেয়ে তারপর আজকের যে কাজটা অসম্পূর্ণ আছে সেটা করে নেব খাওয়ার পরে। তো বাপসেলে বলতেছি খুব মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে। তো আমিও খেতে বসে গেলাম, আমারও কাজ আছে যেহেতু, তারপরে কাজটা করব খেয়ে। মুনতাসির এখন খাবে না, ও আর একটু পরে খাবে। তো এই তো খাবার দাবার শেষ, আমি এখন আমার ছোট্ট বাগানে এসেছি। এখানে আমি কিছু আগা কেটে নিচ্ছি বিভিন্ন গাছ থেকে। এটা হলো জেড প্ল্যান্ট, তো এখান থেকে দুইটা ঢাল কেটে নিচ্ছি, আর একটা নিচ্ছি অ্যালোভেরা, আর এখান থেকে একটা মানি প্ল্যান্টের আগা নিচ্ছি ছোট। তো গাছ থেকে গাছ লাগানো সেটা আর কি। তো সেগুলো আমি কিভাবে লাগাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগতেছে জানি না আজকের ব্লগটি। আমার ছোটোখাটো কাজগুলি আপনাদের সাথে শেয়ার করি, আসলে জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, একটুখানি যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই তো আমি যে কাপগুলি তারপর মাটির পটগুলি রং করে নিয়েছি, ইতিমধ্যে আমার এগুলো শুকিয়ে গিয়েছে। তো আমি ছোট ছোট যেই গাছগুলি নিয়েছি সেগুলি এখন এগুলিতে লাগিয়ে দিচ্ছি। তো ছোট্ট একটা বাগান হবে, আর কিউট কিউট এই গাছগুলি যখন চোখের সামনে একটু একটু বড় হবে দেখতে অনেক ভালো লাগবে। সেই কারণে এই প্ল্যানটা করলাম, একবারে মাটির জিনিসগুলো ফেলে না দিয়ে ছোট ছোট জিনিসগুলি এগুলি ঘরেও রাখতে পারবো। এগুলি সবই ইনডোর প্ল্যান্ট। তো আমি ক্যাকটাস, তারপর জেড প্ল্যান্ট, তারপরে স্পাইডার প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট এগুলি দিয়েই আসলে এই ছোট ছোট পটগুলি ভরে দিচ্ছি। তো আমার কাছে অনেক কিউট লাগতেছে, ছোট্ট একটা বাগানের মতো হবে। তো এই কারণেই করে নিয়েছি। আশা করি আপনাদের এই আইডিয়াটা ভালো লাগবে, আপনারাও আপনাদের ঘরে এই কাজটা করতে পারেন। একবারে অবসর বসে না থেকে এই জিনিসগুলো করলে আপনাদের দেখবেন মনটা ভালো লাগবে, খারাপ চিন্তা আসবে না, দুঃখ আসবে না মনে, ভালোই লাগবে। তো আমার খুব মজা লাগে, সেই কারণে আমি করি। তো একটু পানি দিয়ে দিচ্ছি, সবগুলোতে একটু বেশি করে দিচ্ছি। হ্যাঁ, কালকে আর দেওয়া লাগবে না। আর এগুলিতে প্রতিদিন পানি দিতে হবে না, একদিন পর পর দিলেও হবে। তো এই তো ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের দুপুরের খাবারটাও কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর মাটির এই পটগুলি কালার করাটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু কোনটা বেশি ভালো লাগছে এই বিষয়টা আর কি। তো আমি বিভিন্ন রকমের ডিজাইন করে দেখতেছি কিভাবে রাখলে ভালো লাগবে, কখনো গোল করে রাখতেছি, কখনো লম্বা করে দিচ্ছি, এই আর কি। তো আসলে সব কিছুই নিজের কাছে যখন যেভাবে ভালো লাগবে সেভাবেই করব। তো এগুলো করতে করতে আসলে হয়রান হয়ে গেছে একদম। গরমে বিকেলের ভাবসা গরম, তো গরমে অস্থির হয়ে ঠান্ডা পানি খেতে চলে এসেছি। এখন খেয়ে ভাবতেছি একটা আম খাবো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে। তো খেয়ে কলিজাটা ঠান্ডা করি, আর আপনাদের কাছ থেকেও আজকের মতো এখানে বিদায় নিই। কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের সুন্দর সুন্দর এই কমেন্টগুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কাজে অনেক উৎসাহ পাই। তো লাইকটি দিতেও ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।